নবীকে সামনে নিয়ে তওবা করেছেন, ঠিক কিনা? তো কোরআন কি শুধু নবীর জাহেরি অবস্থার জন্য নাযিল হয়েছে, না কিয়ামত পর্যন্ত? না কিয়ামতের পরও কোরআনের কাজ চলবে? কোরআনের কার্যক্রম, কালামুল্লাহর কার্যক্রম চলবে, চলবে কিনা? সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামুল্লাহ থেকে এবং সেই অনুযায়ী কাজগুলা চলতে থাকবে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে জানাচ্ছেন কিয়ামত পর্যন্ত মানুষ যে গুনাহগার হয়ে যায়, যে কোনো কালে, যে কোনো শতাব্দীতে, তারা যেন তওবা করা সময় যেন আমার নবীকে নিজেই, এটার প্রশংসা, নবীর বেলাদতের প্রশংসা আল্লাহ নিজে করছেন। এটা হচ্ছে নবীর মওলুদ, সুবহানাল্লাহ বলেন, নবীর প্রশংসা। এভাবে আল্লাহ পাক নবী রাসূলদের সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ বলেন। সালামুন আলাইহি ইয়াওমা উলিদা, এরকম অনেক নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ পাক সালাম পেশ করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ব্যাপারেও আল্লাহ পাক প্রশংসা করেছেন নবীর, সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ নবীর প্রতি শুধু প্রশংসা আল্লাহ নিজে করে ক্ষান্ত হননি, আল্লাহ বলছে আমার ফেরেশতারা করছে, সুবহানাল্লাহ বলেন। এমনকি তোমরা যারা বিশ্বাসী বান্দা আছো, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তাসলিমের সাথে, আদবের সাথে, সুবহানাল্লাহ বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। তাসলিম শব্দ তো আমরা বুঝি, তাসলিমের সাথে আদব জড়িত আছে কিনা? হ্যাঁ, যেখানে আদব সেখানে ইবাদত, যেখানে বেয়াদবি সেখানে শয়তানি। এই জন্য আদবটা হচ্ছে সকল ইবাদতের মূল। যেখানে ইবাদত সেখানে আদব থাকতে হবে, হবে কিনা? নামাজ আমরা দাঁড়াইলে এদিকে এদিক ফিরলে হবে, তাকাইলে হবে, হাসলে হবে? কারো কথার জবাব দিতে পারবেন আপনি নামাজে দাঁড়াইলে? তাহলে সালামের জবাবও দেওয়া যাবে না। তাহলে এখানে আদবের, আখলাকের এখানে সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে জানিয়ে দিচ্ছেন তোমরা আমার নবীকে নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো, সুবহানাল্লাহ, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। এবং আমার নবী যদি তোমাদের জন্য যদি সুপারিশকারী হয়, যদি কমেন্ট করে, আমরা জানি নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন, ঠিক কিনা? শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি, হাদিস শরীফ আছে, আমার নবী বলছেন হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে নিয়ে আসবো, সুবহানাল্লাহ।